চলো আজকে আয়তক্ষেত্রের বা রেক্টেঙ্গেলের পার্ট 2 ক্লাস। এটি আয়তক্ষেত্রের পরিসীমা 24 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল 32 সেন্টিমিটার হলে দৈর্ঘ্যের মান কত হবে, তাই তো? চলো আয়তক্ষেত্রটাকে এঁকে নাও। এঁকে নিয়েছি। তাহলে পরিসীমা কি জানি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে এ বি, তাহলে সমান কত বলেছে 24। তাহলে এ প্লাস বি সমান কত হবে 24/2 মানে 12। তাহলে এ প্লাস বি সমান কত হবে আমাদের 12। এবার দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বলেছে। ক্ষেত্রফল মানে কি জানি এ ইন্টু বি সমান কত বলেছে 32, তাই তো? তাহলে 32টাকে এমনভাবে ব্রেক করো যেন গুণ করলে 32 হয়, তাহলে 4 × 8 = 32, আর যোগ করলে যেন 12 হয়। এটা শর্ট ফর্ম করার জন্য। তাহলে দেখো এটাকে যদি আমি যোগ করে দিই তাহলে কত পাচ্ছি 12। তাহলে এইভাবে শর্ট ফর্মে কিন্তু দৈর্ঘ্য প্লাস প্রস্থ বের করা যাবে। তাহলে যেটা বড় থাকবে সেটা হচ্ছে আমাদের কি দৈর্ঘ্যের মান, যেটা ছোটো থাকবে সেটা আমাদের প্রস্থের মান। তাহলে আমাদের কী চেয়েছে এখানে দৈর্ঘ্য কত হবে, তাহলে দৈর্ঘ্য হবে 8। এটা হচ্ছে আমাদের আনসার। চলো দেখে নাও সেকেন্ড কোশ্চেনটা কী বলছে। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 24 সেমি স্কোয়ার এবং কর্ণ বলেছে 2√13 সেমি হলে তার পরিসীমা কত হবে। তাহলে আয়তক্ষেত্রটাকে এঁকে নাও। এটা হচ্ছে আমাদের আয়তক্ষেত্র, এটা হচ্ছে আমাদের কি কর্ণ, তাই তো? আর কর্ণের মান কত বলেছে 2√13, কর্ণের মান বলে দিয়েছে। তাহলে দেখো আমার ডান দিকে লিখে নিই কর্ণ, তাই তো? কর্ণ আমার কি জানি √a² + b², এটাকে এ ধরে নাও, এটা বি ধরে নাও। তাহলে সমান কত বলেছে 2√13। রুট সরাতে গেলে কী করতে হবে, বোথ সাইডে স্কোয়ার করতে হবে। তাহলে স্কোয়ার করে নিচ্ছি। তাহলে কী হবে, এটা a² + b² সমান কত হবে 2 মাথায় কিছু না, মানে কি 2 2 কত হবে 4 হয়ে যাবে, আর রুট সরালে কত হবে 13। তাহলে 4 তারাং কত হয় 52। তাহলে a² + b² সমান কত 52, তাই তো? এবার কি বলেছে আমাদের এরিয়া, অর্থাৎ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে a ইন্টু বি এটা সমান তাহলে কত হচ্ছে 24, তাই তো? এবার আমাকে কি বের করতে বলেছে, যে পরিসীমা বের করতে হবে, তাই তো? তাহলে বের করে নাও আগে যে a + b এর মান আগে বের করে নাও। যে আমাদের পরিসীমা সমান কি জানি, পরিসীমা সমান জানি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা আমাদের কি পরিসীমা। তাহলে দেখো a + b এর মান তুমি যদি বার করে নাও বা পেয়ে যাও, তার সঙ্গে 2 গুণ করলে সেটা পরিসীমা মান পেয়ে যাবে। তাহলে চলো একটা ফর্মুলা আমরা পড়েছি যে a + b তার স্কোয়ার সমান কি জানি, যে a² + b² + 2ab। তাহলে দেখি a² + b² মানে কত পেয়েছি 52, তাহলে 52 এখানে বসিয়ে দাও, প্লাস ab এর মান কত পেয়েছি 24, তাহলে 2 × 24, তাহলে কত 52 + 24 জন্য কত 48, তাহলে যোগ করে দাও 60 মানে 100, অর্থাৎ a + b তার হোল স্কোয়ার সমান 100। তাহলে এখানে যদি স্কোয়ার সরিয়ে দিই, তাহলে এখানে যদি আমি স্কোয়ার সরিয়ে দিই তাহলে ডান দিকে কী হবে রুট হয়ে যাবে। তাহলে a + b √100। তাহলে এটা রুট থেকে বের করেনি কি 10 × 10 মানে 100, তাহলে দুটো থেকে কি একটা বেরিয়ে আসবে মানে 10। তাহলে a + b এর মান কত 10। তাহলে ভাবো পরিসীমা তাহলে কত হবে, তাহলে 2 × ab এর মান কত পেলাম 10, তাহলে 10 বসিয়ে দাও, তাহলে পরিসীমা কত হলো 20। এটা আমাদের আনসার, পরিসীমা হচ্ছে 20। আশা করি বুঝতে পেরেছ। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। কি বলে দেখো, একটি আয়তক্ষেত্রের পরিসীমা 20 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল 24 সেন্টিমিটার হলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের পার্থক্য কত। তাহলে আমাকে a আর b বার করতে হবে, তাই তো? তাহলে আমাকে ছবিটা প্রথম এঁকে নিই, ছবিটা এঁকে নিই। তাহলে আমাদের কি, এটা হচ্ছে আমাদের a মানে দৈর্ঘ্য, এটা হচ্ছে আমাদের প্রস্থ b। তাহলে পরিসীমার ফর্মুলা কি জানি 2 × a + b, তাই তো? এটা সমান কত বলেছে 20, তার মানে a + b সমান কত হবে, এটার অর্ধেক হয়ে যাবে মানে 10, 2 দিয়ে ভাগ করো 10। এবার কি বলেছে ক্ষেত্রফল, মানে কি a × b অর্থাৎ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান কি জানি ক্ষেত্রফল, সেটা বলেছে 24, তাই তো?
এবার তাহলে আমাকে এ বি এর মানটা কী করে বার করব সেটা আমাকে বার করতে হবে। তাহলে দেখো এইখানে মিলে যায়, দেখো এ আর বি কত হচ্ছে 24, তাই তো? এটা শর্টকাটে করার চেষ্টা করছি। দেখো এইখানে মানে 24টাকে এমনভাবে ব্রেক করো গুণ করলে 24 হয় এবং যোগ করলে যেন 10 হয়। তাহলে দেখো 6 আর 4 গুণ করলে কত হবে? 24 হবে। আর এটা যোগ করে দেখো তো 10 আসছে। তাহলে 6-এর সঙ্গে 4 যোগ করলে কত হবে? 10 আসছে। তাহলে মানে কি স্যাটিসফাই করছে। তার মানে দেখো বড়টা তাহলে কী হবে? দৈর্ঘ্য হবে এবং ছোটোটা কী হবে? প্রস্থ হবে। তাহলে পেয়ে নিলাম না? তাহলে এ সমান 6 হবে আর বি সমান কত হবে? 4 হবে। তাহলে এদের পার্থক্য কত হবে? তাহলে এ থেকে বি বাদ দিয়ে দাও, তাহলে তো সেটা পার্থক্য। তাহলে 6 থেকে 4 বাদ দাও, কত হবে? 2। তাহলে আমাদের পার্থক্য কত পেলাম? 2। যদি এইভাবে না বুঝতে পারো তাহলে আরেকটা নিয়ম আছে এটা বের করার, চলো সেটা একটু দেখে নিই। দেখো এই সূত্রটা এখানে কাজে লাগাবে যে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান 4ab। এবার দেখো এ প্লাস বি এর মান কত ছিল? 10। তাহলে এখানে 10 বসিয়ে 10-এর স্কোয়ার করে দাও, হয়ে গেছে। এবার দেখো এ মাইনাস বি তার স্কোয়ার সমান 4। এ বি এর মান কত ছিল? 24। তাহলে 24 গুণ করে দাও এর সঙ্গে। তাহলে দেখো 10 স্কোয়ার করলে কত হয়? 100। এরা যেমন আছে তেমনই লিখে দাও। এটা গুণ করলে কত হয়? 96, তাই তো? এরা ডান দিকে গেলে মাইনাস, ডান দিকে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে 100 থেকে 94 বাদ দাও, তাহলে এ মাইনাস বি তার স্কোয়ার থাকবে এদিকে ডান দিকে। এবার এটা কত হবে? তাহলে 94 বলছে 96, তাহলে এটা কত হবে? এটা আমাদের হয়ে যাবে 4। এই 4 সমান কত হচ্ছে? এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এ মাইনাস বি সমান কত হবে? 2। এটাই তো আমাদের কি পার্থক্য। দেখো এ মাইনাস বি সমান কত? 2। এইভাবেও তুমি যদি না বুঝতে পারো তাহলে আরেকটা প্রসেস আছে, মানে কিভাবে কাটাই মানে এ এবং বি এর মান বের করবে। দেখো আমরা কি পেয়েছিলাম প্রথমে? এ প্লাস বি, এটা কত পেয়েছিলাম? 10 পেয়েছিলাম, পেয়েছি তো? এখন কত পেলাম? এ মাইনাস বি সমান কত পেলাম? 2 পেলাম। তাহলে দেখো এর মান যদি বার করো তাহলে কি প্লাস মাইনাসে কেটে দাও, তাহলে 2a। তাহলে 2a সমান কত হবে আমাদের? 12। তাহলে দেখো এ সমান তাহলে কত হবে? 12/2, মানে এ সমান কত পেলাম? 6। এবার যদি বি এর মান বের করো তাহলে সিম্পলি যে কোনো একটা ফর্মুলা, যে কোনো একটা সমীকরণে বসে দাও। তাহলে এ প্লাস বি সমান যদি 10 হয় আর এই তুমি যদি 6 পেয়ে দাও, এর জায়গায় তুমি 6 বসিয়ে দাও প্লাস বি লিখে দাও, এদিকে 10। তাহলে দেখো বি এর মান কত হবে? 10 থেকে 6 বাদ দাও, কত হবে? 4। অর্থাৎ এ সমান তুমি 6 পেলে, বি সমান কত পেলে? 4 পেলে। এদের যদি পার্থক্য মানে এদের বিয়োগফল, তাহলে 6 থেকে 4 বাদ দিলে কত হবে? আলটিমেট 2 হবে না? যেইভাবে ইচ্ছা সেইভাবেই হবে, শুধু কনসেপ্ট জানা থাকলে সবই হবে। আশা করি ক্লিয়ার। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। 4 নম্বর বলছে যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর 3 সেমি এবং ক্ষেত্রফল 40 সেন্টিমিটার হলে তার পরিসীমা কত হবে? তাহলে অ্যাট ফার্স্ট ছবিটা এঁকে নাও। তাহলে ধরে নাও যে দৈর্ঘ্য এবং প্রস্থকে এ এবং বি ধরে নাও, তাই তো? দৈর্ঘ্য প্রস্থের অন্তর মানে বিয়োগফলটা, অর্থাৎ এ মাইনাস বিটা বলে দিয়েছে কত? 3 সেমি, ঠিক আছে। এবার ক্ষেত্রফল, তার মানে কি এ ইন্টু বি কত বলে দিয়েছে? 40 বলে দিয়েছে। আমাদের কী দিয়েছে? পরিসীমা মানে কি জানি 2 ইন্টু এ প্লাস বি, এটা কত হবে সেটা আমাকে বার করতে হবে। তাহলে সিম্পলি দেখো এ প্লাস বি এর মান তুমি যদি বার করতে পেরে নাও তাহলে পরিসীমাটা পেয়ে যাবে। তাহলে চলো এ প্লাস বি এর মানটা বার করার চেষ্টা করছি। তাহলে একটাই সূত্র, ওটা সূত্রতে বসিয়ে দাও, তাহলে ভাবতে হবে না। এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান 4ab, তাই তো? এটাতে বসিয়ে দাও। তাহলে কি করো, এ প্লাস বি এর মান তো জানো না, তাই তো? কিন্তু এ মাইনাস বি এর মান তো জানো। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এর মান বসিয়ে দাও 3, তাহলে 3 স্কোয়ার। এখানে বসে দাও 4 ইন্টু কত? 40 বসিয়ে দাও। তাহলে দেখো এ প্লাস বি তার স্কোয়ার, এটা হচ্ছে -9, এটা আমাদের 4 4 16 মানে 160।
তাহলে দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান কত হবে 160 প্লাস 9 যোগ করলে কত হয় 169। তার মানে দেখো এ প্লাস বি এই যে এই পাওয়ারে যে 2 আছে 2টা সরলে কী হবে ডান দিকে রুট হয়ে যাবে, রুট কত হবে 169। এটা রুট থেকে বের করা নিয়ে হচ্ছে এটা কার বর্গমূল 13, তাহলে 13 × 13, তাহলে একটা বেরিয়ে যাবে 13। তাহলে দেখো এ প্লাস বি সমান তুমি কত পেলে 13 পেলে না, এ প্লাস বি সমান 13 পেলে। দেখো আমাদের পরিসীমা কত বলেছে 2 × এ প্লাস বি মানে আমাদের পরিসীমা, তাহলে এখানে কী করতে হবে 2 × 13 গুণ করে দাও, তাহলে আমাদের কী এটা সেটাই আমাদের পরিসীমা কত হবে, তাহলে দেখো 13 × 26, তাহলে 26 আমাদের কী পরিসীমা পেলাম। আশা করি বুঝতে পেরে নিয়েছো, কিছুই না শুধু এ প্লাস বি এর মান বার করতে পারলে কিন্তু তুমি পরিসীমাটা পেয়ে যাবে, যেটা এ প্লাস বি এর মান তারই দ্বিগুণ হবে পরিসীমা। ক্লিয়ার? চলো দেখে নিই নেক্সট কোশ্চেন কী বলেছে দেখো, যেটি আয়তক্ষেত্রের বাহু দুটির অন্তর 5 সেমি এবং পরিসীমা 22 সেমি। আচ্ছা, তাহলে তার ক্ষেত্রফল কত হবে। বাহু দুটির অন্তর বলে তো, তাহলে তুমি কী করো একটা বর্গক্ষেত্র আঁকা আয়তক্ষেত্র আঁকার চেষ্টা করো। একে দিয়েছি এটাকে ধরলাম এ মানে দৈর্ঘ্য এবং বিকে ধরলাম প্রস্থ ধরলাম বি। এদেরই অন্তর মানে এ মাইনাস বি সমান কত বলে দিয়েছে 5 সেমি বলে দিয়েছে, তাই তো। পরিসীমা মানে আমরা কী জানি 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে এ প্লাস বি সমান আমাদের কত বলে দিয়েছে 22। তার মানে দেখো এ প্লাস বি সমান কত হবে 11। তাহলে কত দেখো ইজি না, আমাদের এ প্লাস বি এর মান বলে দিয়েছে 11 আর এ মাইনাস বি এর মান বলে দিয়েছে আমাদের 5। তাহলে সিম্পলি 2 এর সমান কত হবে, এটা যোগ করে নাও, 2 এর সমান এটা যোগ করে নাও কত হবে 16। তাহলে এ সমান কত হবে 16কে 2 দিয়ে ভাগ করো, তার মানে কত হবে 8। পেয়ে গেছে না এ সমান 8। তাহলে বি এর মান যে কোনো একটা ইকুয়েশনে বসে দাও, হয়তো এখানে বসাবে কিংবা এটাতে বসাও, তোমার যেটাতে ইচ্ছা। তাহলে ধরো ওপরটাতে বসাই এ প্লাস বি সমান কত বলেছে 11 আর এর মান কত পেলে 8, তাহলে 8 বসিয়ে দাও, 8 প্লাস বি সমান 11। তাহলে বি এর মান যদি বের করো তাহলে 11 থেকে ডান দিয়ে গেলে কি মাইনাস হয়ে যাবে 8। তাহলে কত হবে বি সমান কত হবে 3, তাই তো। এবার ক্ষেত্রফল, তাহলে এর সমান তুমি কত পেলে এ সমান 8 পেলে, বি সমান 3 পেলে, তাই তো। তাহলে ক্ষেত্রফল মানে কি জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ক্ষেত্রফল। তাহলে কি করো 8 × 3 করো, তাহলে আমাদের ক্ষেত্রফল কত হলো 24 সেমি স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছো। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। এখানে কী বলেছে দেখো যে 20 মিটার দৈর্ঘ্য এবং 12 মিটার প্রস্থ বিশিষ্ট মাঠের পরিসীমা বরাবর ভেতরের দিকে 2 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত হবে। মানে ভেতরের দিকে চেয়েছে, তাহলে ভাবো এটা যদি আমার আয়তক্ষেত্র হয়, এটা যদি আয়তক্ষেত্র হয়, এটা আমাদের আয়তক্ষেত্র। প্রথমে বলেছে এদের দৈর্ঘ্য প্রস্থ কত বলে দিয়েছে, দৈর্ঘ্য বলেছে 20 এবং প্রস্থ কত বলেছে 12, ঠিক আছে। এবার ভেতরের দিকে বলছে ভেতরের দিকে রাস্তাটা 2 মিটার চওড়া, তাই তো। এইদিকে ধরনের ভেতরে বাড়ছে, এদিকে বাড়ছে, এদিকে বাড়ছে, এদিকে বাড়ছে, তাহলে 2 মিটার যদি এদিকেও বাড়ে তাহলে এখানেও 2 মিটার বাড়বে, এখানেও 2 মিটার বাড়বে, এখানেও 2 মিটার বাড়বে। তাহলে দেখো আগের মান কত ছিল, টোটালটা যোগ করলে কত হবে 4। তাহলে যেটা ভেতরে মানে বাড়া মানে কি, তুমি তোমার আগে যেটা জমি ছিল সেখানে তুমি কম পাবে, এখন বর্তমানে সেটা কম পাবে, ভেতরে যখন যাবে কম পাবে। তাহলে ভেতরে গেলে বিয়োগ হবে, তাহলে এখান থেকে কত বিয়োগ হবে 12 ছিল, 12 থেকে 4 বাদ দাও, সেটা আমাদের কত হচ্ছে 8, এটা 8। আর এটা কত হবে 20 আছে না, তাহলে 20 থেকে তুমি 4 বাদ দাও, তাহলে কত হবে 16। তাহলে ভাবো আগের, তাহলে আমাকে কি বলেছে যে রাস্তার ক্ষেত্রফলটা কত হবে। তাহলে কি করতে হবে বলো, রাস্তার ক্ষেত্রফল করতে হলে যেটা আগে তোমার ক্ষেত্রফল ছিল সেটা থেকে পরে যেটা কমলো তার ক্ষেত্রফল বের করে সেখান থেকে বিয়োগ করে দিলে বেরিয়ে যাবে রাস্তার ক্ষেত্রফল। তাহলে দেখে নাও আগে ছিল 20 আর 12, তাহলে এর এরিয়া কত হবে, তাহলে 20-র সঙ্গে 12 গুণ করো, টোটালটা এরিয়া পেয়ে নিলে। আর যেটা তোমার কমলো সেটা কত হচ্ছিলো 8 হয়েছে আর 16 হয়েছে, তাহলে 8 আর 16 গুণ করে দাও, তাহলে এটা আমাদের কি যেটা বেরোবে সেটা আমাদের কি রাস্তার ক্ষেত্রফল। তাহলে দেখো 12 জনই কত হয় 24 আর 240।
তাহলে 6 8 কত হয় 48, 48-এর 8 হাত থাকলো 4, তাহলে 8 4 12 মানে 128। এবার সিম্পলি কী করো, বিয়োগ করে দাও। দেখো 240 থেকে 128 বাদ দিয়ে দাও, তাহলে পরে থাকবে 2, 3 মানে 1, 3 মানে 1, এটা হচ্ছে 1, তাহলে 112। তাহলে 112 আমাদের কী হবে, রাস্তার ক্ষেত্রফল হবে। বুঝতে পেরেছ? এটা আমাদের রাস্তার ক্ষেত্রফল। যদি রাস্তার ভেতরের দিকে বলে, ভেতরের দিকে মানে 2 মিটার করে বাড়ে, তাহলে সেটা কিন্তু আগে থেকে কমবে। মানে দোনো সাইডে ওপরেও ওপর থেকে 2 মিটার বেরিয়ে মানে ভেতরের দিকে আসবে, মানে ভেতর দিকে রাস্তাটা চাপবে, এবং নিচ থেকে ওপরের দিকে আবার 2 মিটার রাস্তাটা চাপবে। তার মানে কি টোটাল আলটিমেট 4 কিন্তু মাইনাস করতে হবে। এবার দেখো নেক্সট কোশ্চেন কী বলছে। বলছে 18 মিটার চওড়া আছে আর 18 মিটার দৈর্ঘ্য আছে এবং প্রস্থ আছে তোমার 12 মিটার। এবার দেখো ওটা বাইরের দিকে মানে কি 2 মিটার বাড়ছে, মানে ওদিকে মানে ওপরে 2 মিটার বাড়বে, নিচে 2 মিটার বাড়বে, তাহলে আলটিমেট বেড়ে কত হবে, 4 হবে। তাহলে 18 থেকে 4 যোগ করতে হবে, তাহলে কত হবে 22। তাহলে দেখো মুখে না বলে করে দেখাচ্ছি। তাহলে দেখো এইদিকে 2 মিটার, এটা 2 মিটার দিকে বাড়বে, এখানে 2 মিটার বাড়বে, তারপরে এটা 2 মিটার বাড়বে এবং এটা 2 মিটার বাড়বে। তাহলে দেখো এটা তো আমার 18 ছিল, এখানে 2 মিটার বাড়ছে, তবে এদিকেও 2 মিটার বাড়বে, এইদিকেও 2 মিটার বাড়বে, এইদিকেও 2 মিটার বাড়বে। তাহলে 18 থেকে যেটা 4 যোগ করব সেটা হবে বাইরেরটা মানে 22। আর এখানে কত আছে জানো, কত বলেছে বলো, 12 আছে না, তা 12-র সঙ্গে 4 যোগ করো, তাহলে 12-র সঙ্গে 4 যোগ করো, তাহলে বাইরেটা কত হবে 16। এবার যদি রাস্তার ক্ষেত্রফল করো, তাহলে বাইরের থেকে ভেতরেরটা বাদ দিলে রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবে। রাস্তা রোডের যদি এরিয়া বের করো, তাহলে কি করবে, বাইরে কত 22 পেলাম আর 16 পেলাম, এটা গুণ করো, সেখান থেকে ভেতরেরটা বাদ দিয়ে দাও, তাহলে কি রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাবে। মানে এতটুকু যে কতটুকু হচ্ছে এটার ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফল তুমি কিন্তু পেয়ে যাবে। তাহলে কি করতে হবে দেখে নাও, যে কত পেয়েছে, প্রথমে 18 ছিল ইন্টু 12 ছিল, এটা গুণ করে দাও, তাহলে টোটাল থেকে বাদ দিলে রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে দেখো 16 দুগুণে 32, 32-এর 2 আর থাকলো 3, 16 দিনে 32, 32 আর 3-এ 35, এটা হয়ে গেল। দেখো 8 রং 96, 96-এর 9 আর হাতে থাকলে হচ্ছে তোমার 8 রং 96, 96-এর 6 হাতে থাকলো 9, তাহলে হচ্ছে 12-কে 12 আর 12 আর 9 কত হয়, 12 হচ্ছে 21, মানে 216। এবার সিম্পল এটা বিয়োগ করে নাও, তাহলে দেখো 352 থেকে 216 বিয়োগ করে নাও, তাহলে দেখো 4 মানে 8 হচ্ছে এটা 2 মানে হচ্ছে তোমার 3 আর হচ্ছে 1, তাহলে 138। 138 আমাদের কি রাস্তার ক্ষেত্রফল। বুঝতে পেরেছ, এটা আমাদের রাস্তার ক্ষেত্রফল। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। বলছে যে একটি আয়তক্ষেত্রের বাগানের দৈর্ঘ্য 4 সেমি বৃদ্ধি করলে ক্ষেত্রফল 32 মিটার বৃদ্ধি পায়, তাহলে বাগানটির প্রস্থ কত হবে। আচ্ছা, তাহলে দেখে নাও, এটা আয়তক্ষেত্র, এর ক্ষেত্রফল কত বলেছে 32 মিটার স্কোয়ার, আর দৈর্ঘ্য মানে এটা, তার মানে এটা হতে বলেছে 4 মিটার। তাহলে এটার মান কত হবে সেটা আমাকে বার করতে বলেছে। তাহলে আমরা ফর্মুলা কী জানি, ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 4 এবং প্রস্থ জানি না, মানে x ধরে নিলাম। এটা আমাদের ক্ষেত্রফল, এবং প্রশ্নের ক্ষেত্রফল কত হচ্ছে 32, তাহলে এখানে পাশে 32 লিখে দাও। তাহলে x সমান কত হবে 32/4, তাহলে কত হলো 4 × 32, তাহলে x এর মান কত হলো 8, তাহলে আমাদের প্রস্থ কত হলো 8 সেমি। ইজি অঙ্ক ছিল। এবার কি বলছে, কী বের করতে বলেছে, বাগানটির দৈর্ঘ্য বের করতে বলেছে, ক্ষেত্রফল দিয়ে দিয়েছে আর প্রস্থ দিয়ে দিয়েছে। দেখো ছবিটা এঁকে নাও, ক্ষেত্রফল কত বলেছে 20, আবার প্রস্থ বলেছে 2, তাহলে আমাকে এটা বার করতে হবে, এটাকে x ধরে নিলাম। তাহলে ক্ষেত্রফল কত হবে এখানে 2 × x, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে ক্ষেত্রফল, তাই এটা সমান আমাদের কত বলেছে 20। তাহলে দেখো x সমান কত হবে 20/2, তাহলে x সমান কত হবে 10, তাহলে আমাদের প্রস্থ কত হলো, দৈর্ঘ্য কত হলো 10। বুঝতে পেরেছ, ইজি অঙ্ক, ইজি। চলো লাস্ট অঙ্ক আছে,
ও সরি 10টা অঙ্ক চলে শেষ হয়ে গেছে। চলো যদি ভিডিওটা খুব ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে।